আজকে আমরা বেরিয়েছিলাম রিসরাজ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চন্দননগরের পাশাপাশি কিন্তু এই রিসরাজ জগদ্ধাত্রী ঠাকুরও খুব ফেমাস। ঠাকুর দেখতে গিয়ে তো এক একজনের এক এক অবস্থা। এ তো বাচ্চা সামলাতে সামলাতে নাজেহাল হয়ে পড়েছে, আর এর তো ঠাকুর দেখতে দেখতে নাকি ঘুম পেয়ে গেছে। আর এদের ভাই আর ছবি তোলা শেষ হয় না। আর আজকে এত জম্মের হাঁটা হেঁটে ঠাকুর দেখেছি, এ তো লাস্টে নিজের জুতোর হিল খুলে ফেলেছে, লাস্টে জুতো হাতে বাড়ি ফিরছে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি চলে এসেছিলাম রিসরাতে, আমার মাসি আর মেসির বাড়ি চন্দননগরের পাশাপাশি। এই রিসরাতেও ভীষণ সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। আর এখন কিন্তু ঘড়িঘাটে মোটে বেজে গেছে 5:30, আর এখানে আমরা সবাই রেডি হতে বসে পড়ছি। আর এ তো আজকে ঘরে যত মেকআপ ছিল সব নিজের মুখের মধ্যে লেপে নিয়েছে, জমের শ্বাস সেজে আজকে আমরা বেরিয়েছিলাম। আর আজকে কিন্তু রিসরার এপারের ঠাকুরগুলো দেখবো আমরা, কারণ এখানে অনেক ঠাকুরাই একদিনে দেখে শেষ করা যায়। আবার চলো আমরা এখন ঘুরু ঘুরু করতে যাবো, তাই তো? কোথায় যাবো আমরা এখন? ঠাকুর কি করছিস? এই যে চলে এসছে আমাদের আরেক পার্টনার ঘুরতে যাওয়ার জন্য। তিতলিও কিন্তু আজকে আমাদের সাথে যাবে, তবে বৌদি আজকে যাবে না। এদিকে এসে আমাদের সাথে গল্প করছিল, তো এদিকে কিন্তু সূর্যকে এবার রেডি করানো হচ্ছিল, কারণ ও আমাদের সাথে ঘুরু ঘুরু করতে যাবে। আর এটা হলো সুমনার মামার ছেলে। ফাইনালি কিন্তু সবার সাজগোজ কমপ্লিট, এখন দল বেঁধে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এই নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার রিসরাতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা। চলো তাহলে আজকে আমিও ঠাকুর দেখবো, আর তোমাদেরও আমার এই ভিডিওর মাধ্যমে ঠাকুর আর প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই চলে গেছিলাম আমরা বালক সংঘের ক্লাবের প্যান্ডেল দেখতে। এবার শুরুতে এরকম নৌকো নিয়ে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে, কারণ মা নাকি এবার নৌকো করে এসছে। আর এখানে এবার পুরো থিমটা করেছিল কুমোরটুলি। এখানে একটা লোক বসে বসে বিচুলি দিয়ে ঠাকুর বানাচ্ছিল। এখানে কিন্তু অনেক রকমের ঠাকুরের কাঠামো ছিল, লক্ষ্মী গণেশ অনেক কিছু। যেহেতু থিমটা কুমোরটুলি, তাই কুমোরটুলিতে যেভাবে ঠাকুর বানানো হয়, যা যা কিছু রাখা হয় বা থাকে, সেই সমস্ত কিছু সুন্দর করে মায়ের দর্শন করে নিলাম। আর এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। এই প্যান্ডেলটা দেখে এবার আমরা চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে। ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই প্যান্ডেলের থিমটা করেছে সতীদাহ প্রথা। কিন্তু আমরা ছোটবেলায় সতীদাহ প্রথাটা যেভাবে শুনেছি বা যেভাবে পড়েছি, এখানে আমার মনে হলো থিমটা ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি। আমার মনে হয় আরেকটু বেটার ভাবে করলে ভালো হতো। তো এখানে এসে এই যে মায়ের দর্শন করে নিলাম। ঠাকুর প্রতিমা কিন্তু বেশ ভালো হয়েছে। আর আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে যেখানেই একটা সুন্দর লাইটিং দেখি ওখানেই দাঁড়িয়ে পড়ি আর জম্মের কতগুলো ভিডিও করে। তো সুমনাও বলছিল এইখানে একটা সুন্দর লাইটিং আছে, আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও। সুন্দর করে ওকে ভিডিও করে দিয়ে এবার চলে গেলাম আমরা নেক্সট প্যান্ডেলে। আর এইখানে কিন্তু প্যান্ডেল এবং প্যান্ডেলের গায়েও কিন্তু অনেক ঠাকুরের মূর্তি দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করছে। আর উপরে কিন্তু ভীষণ বড় একটা মাটির মূর্তি ছিল। আর নিচে দেখো মায়ের ঢাকেশ্বরীর শ্বাসটা কি ভালো লাগছে। প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করে প্যান্ডেলটা দেখে এবার বাইরে গিয়ে দেখলাম এই সানফ্লাওয়ার বেলুনগুলো বেরিয়েছে। এবার কিন্তু ভীষণ ভাইরাল এই বেলুনগুলো, দেখছি সবার হাতে হাতে। তো এখান থেকে আমরা সূর্যের জন্য কিনতে চাইছিলাম, কিন্তু ভাই 60 টাকা করে দাম চায়। তো এই দেখুন একটু কমে পেয়ে গেছি, 40 টাকা, সেম জিনিস 40 টাকা। তো এখান থেকে কিনেছি, কিনে ওর হাতে দিলাম। ওর হাতে দেওয়ার একটাই কারণ, ওকে বলছিলাম এই বেলুনটা নিয়ে হাঁট। ও তো প্রথমে বেলুনটা নিতে চাইছিল না, বলছে না নেবো না, আমি হাঁটবো। অনেক বুঝিয়ে সুঝিয়ে বেলুনটা দেওয়া হলেও কিন্তু আর হাঁটলো না, সেই কোলে কোলে করেই ঘুরছে। আর এখানে একটা খুব সুন্দর পরীর প্যান্ডেল করেছে, কিন্তু জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। কিন্তু এই প্যান্ডেলের জগদ্ধাত্রী ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। তো এবার চলে গেলাম আরো একটা প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে ভীষণই ইউনিক লেগেছে, কারণ আমরা যে ব্যবহার করা লোহা বা পুরনো টিন ফেলে দিই, সেই সমস্ত টিন, সেই সমস্ত লোহা সুন্দর করে রিসাইক্লিং করে একটা নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করেছে। আর যেগুলো খুবই সুন্দরভাবে করেছে, আর খুব সুন্দর করে কালার করে লাইটিং দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। সত্যি প্যান্ডেলটা কিন্তু দেখার মতন হয়েছে। আর এদের কনসেপ্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কোনো কিছুই ফেলনা না, সবকিছুরই কিন্তু চাইলে নতুন রূপ দেওয়া যায়। এখানে সুন্দর করে মায়ের দর্শন করে এবার চলে গেলাম আমরা আরেকটা প্যান্ডেল দেখতে। আর এখানে জাস্ট লাইনটা দেখো, লাইনে দাঁড়িয়ে দেখলাম একটা পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই আবার কোথা দিয়ে আসলো রে ভাই? ওহো, আমরা তো ভুলেই গেছিলাম যে আমরা পাগলা গারোতে থিম দেখতেছি। আর এই যে দেখছো পাগল, আমার মনে হয় চুলকানি ঠেলায় ঠেলায় একদম পাগলই হয়ে গেছে। আর এই যে বাজারে লিস্ট নিয়ে বসেছে, আমার মনে হয় লিস্টে কিছু আনতে ভুলে গেছিল। এর বউ জম্মের কেলানি খেলাইছে, যার ফলে ও পাগল হয়ে গেছে বউর কেলানি খেলায়। আর এই যে এ তো সারাক্ষণ দেখছিলাম জুতো নিয়ে ফোনে গল্প করছিল। মানে সারাক্ষণ গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে গার্লফ্রেন্ড ছেড়ে ছেড়ে চলে গেছে, সেই সাথে গেছে পাগল হয়ে। আর এ যে ঠিক কি কারণে পাগল হয়েছে আমি না বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানাও তো কি কারণে পাগল হয়ে গেছিল। তো এখানে গিয়ে সুন্দর করে ঠাকুরটা দেখলাম।
আর একে তো একদম দেখছি শিকল দিয়ে 4 হাত পা বেঁধে রেখেছে, এ মানে পুরোই উন্মাদ হয়ে গেছে। তো পাগল থাকলে হবে না, পাগলের ডাক্তার নার্স সবই কিন্তু ছিল। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। সুমনাকে বললাম একটা সুন্দর করে ভিডিও করে দিতে, কিন্তু এর নাকি হিল ভেঙে গেছে, যার ঠেলায় একদিকে হাঁটছে তো আরেকদিকে বেঁকে যাচ্ছে। যাই হোক, কোনো রকম একটা ভিডিও করে চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে। এখানে ঠাকুরটাও কিন্তু পুরো অন্যরকম হয়েছে আর দেখতে ভীষণ ভালো হয়েছে। ঠাকুরের কাছে নিজের মনস্কামনা যা যা আছে একদিনে সব বলে দিয়েছিলাম। তো আমরা কিন্তু অনেক অনেক ঠাকুর প্যান্ডেল দেখেছি। তো এবার আমরা একটা এখান থেকে ককটেল মকটেলের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। ওখান থেকে আমিও একটা নিয়েছিলাম, সাথে ওরাও নিয়েছিল। তো সবকিছু খেলাম। আর এইখানে সুমনা ফুচকা খাচ্ছে, সাথে তিতলি বৌদি সবাই খাচ্ছিল। কিন্তু আমার টক খাওয়া বারণ বলে আর খেতে পারলাম না। কি আর বলবো এই দুঃখের কষ্টের কথা। তো তাও সুমনা আমার মুখে একটা দিয়ে দিল, আমিও একটা খেলাম। দেখো যতই হোক ফুচকার লোভ কিন্তু সামলানো যায় না ভাই। আর এইখানে বৌদি বলছে ছেলে সামলাতে সামলাতে আমি ঘেমে নেমে একসার হয়েছি। আর এইখানে সুমনা বললো কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিতে। তো সবাই মিলে সুন্দর করে ছবি টবি তুলে এবার একটু মেলা ঘুরছিলাম। আর জাস্ট ভিড়টা দেখো, এই মাঠে কিন্তু প্রচুর বড় একটা মেলা বসছিল আর প্রচুর ভিড়। মেলায় কিন্তু অনেক অনেক দোকান ছিল। তো এই কানের আংটির একটা দোকান দেখে সুমনা দাঁড়িয়ে পড়লো, একটা আংটি নিয়েছিল আর ও কিন্তু অনেক অনেক জিনিস কিনেছিল। তো আমিও একটা দোকানে গেলাম, ওখানে দেখলাম সুন্দর সুন্দর অনেক ব্যাঙ্গেলস ছিল। আর এইসব কানের চুড়ির দোকান কিন্তু আমাদের মেয়েদের চুম্বুকের মতন আকর্ষণ করে। যাই হোক, এখান থেকে কিন্তু দুটো ব্যাঙ্গেলস নিয়েছিলাম। এবার কোনটা নিয়েছি তোমরা কি গেস করে বলতে পারবে? আর এখানে আমি শুভমের জন্য একটা বাবেলস কিনেছিলাম, ওটা দিয়ে আমিও কিন্তু একটু সুন্দর করে ভিডিও করলাম। ছোটবেলায় অনেক করতাম, তো এটা দেখে আমারও একটু ইচ্ছা হলো ছোটবেলায় ফিরে যেতে। যাই হোক, এবার আমরা বাড়ির পথে যাব, তো তার জন্যই যাচ্ছিলাম। কিন্তু সুমনা চলে গেছে আবার আরেকটা সাজা জিনিসের দোকানে। তো এখানে বৌদি ওনার ছেলেকে নিয়ে তো পুরো নাজিহাল কোলে করে নিয়ে সারাক্ষণ ঘুরছিল। আর ও একটা বাবেলস পেয়ে দেখো কি খুশি। আর এ তো বলছে বাড়ি চলো আমার ঘুম পাচ্ছে। লাস্টে ওর কেনাকাটি হলো, বাড়ি ফিরছিলাম। আর দেখো জুতোর হিল ভেঙে গেছে, হাতে নিয়ে বাড়ি ফিরছে। তো বৌদি অনেকক্ষণ পুচকুটাকে কোলে নিল, তা আমিও একটুখানি কোলে নিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি। তো আজকের মতন আমাদের ঘোরাঘুরি পুরো কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকেও আমি ঠাকুর দেখতে যাব, আর কি কি ঠাকুর দেখলাম, কি কি প্যান্ডেল, সবটাই শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজে একটা ফলো করে দিও। সো টাটা বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।